আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। ঐক্যের ডাক এবং সম্প্রীতির অঙ্গীকারের মধ্য দিয়ে ভার্জিনিয়াস্থ ক্রিস্টাল সিটি হিলটনে শেষ হল ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ রজত জয়ন্তী অনুষ্ঠান। দৃষ্টিনন্দন মেসিস ফায়ার ওয়ার্ক সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আমেরিকার জন্মদিন 4 জুলাই এবং নায়াগ্রা ফলস নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে 3 জুলাই রোববার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়াস্থ ক্রিস্টাল সিটি হিলটনে শেষ হল ফোবানা সম্মেলনের রজত জয়ন্তীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালা। ফোবানার প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজ চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভক্তি দূর করে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে একটি ফোবানা আয়োজনের আহ্বান জানিয়েছেন। 1, 2 এবং 3 জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওয়াশিংটন ডিসির আয়োজনে ক্রিস্টাল সিটি হিলটনের 25তম ফোবানা সম্মেলনের তথ্য ও চিত্র সংগ্রহ করেছেন রিজু মোহাম্মদ এবং কানু দত্ত। এ নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি বাগ ডিসি আয়োজিত ফোবানার রজত জয়ন্তী উৎসবের আমেজে ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটি হিলটন 1 থেকে 3 জুলাই পরিণত হয় মিনি বাংলাদেশে। শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, নানা বয়সী প্রবাসী বাংলাদেশির মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে হিলটনের লবি, বলরুম সর্বত্র। 1 জুলাই অনুষ্ঠান উদ্বোধনের পর থেকে 3 জুলাই রাত 3টা পর্যন্ত একটানা চলে বাঙালি বাংলাদেশিদের এই প্রাণের মেলা। উৎসবের প্রধান আকর্ষণ এটিএন বাংলা ও এটিএন নিউজ চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সমাপনী বক্তব্যে সকল প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার ডাক দেন। একই সময়ে আরও 2টি ফোবানা সম্মেলন হওয়ার কথা শুনে তিনি মর্মাহত হন। তাই তো খানিকটা অভিমানের সুরেই সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলে ওঠেন, পরবর্তীতে ঐক্যবদ্ধ হয়ে ফোবানার আয়োজন না করলে ভবিষ্যতে কোনো ফোবানায় তিনি অংশ নেবেন না। এরপর যদি এই ফোবানা যদি এক না হয়, আমি সবার কাছে বলে যাচ্ছি, আমি আর কোনো ফোবানায় আসবো না। ভারত, পাকিস্তান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের উদাহরণ তুলে ধরে ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিশ্বের কোথাও কোনো কমিউনিটির সংগঠনের মধ্যে এত বিভক্তি নেই, অথচ নিতান্ত ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যুক্তরাষ্ট্রে জীবিকার তাগিদে আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখে হাতে গোনা কয়েকজন মানুষ। কিছু লোক তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাদেরকে সবসময় বিভক্ত করে রাখতেছে, তারা রাজনীতি করতেছে, তারা বাবা লুটতেছে। আপনারা কি পাচ্ছেন? আপনাদের মধ্যে কি হচ্ছে? আপনার পাশের বাড়ির একটি লোকের সঙ্গে আপনারা কথা বলেন নাকি সে অন্য দল করে, আপনি অন্য দল করেন। এখানে কি আপনারা এই করতে গিয়ে আপনারা এখানে উত্তর আমেরিকা আসছেন? এবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 3টি ফোবানাকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, আগামীতে ঐক্যবদ্ধভাবেই একটি ফোবানা করতে হবে। কিছু মিডিয়া আছে এখানে, এই লোকাল কিছু মিডিয়া আছে যারা এইসব সাপোর্ট দিয়ে যাচ্ছে। এদের সাপোর্টের জন্যই অন্যান্য গ্রুপ উস্কানিমূলকভাবে উস্কানি পেয়ে তারা আলাদা আলাদা ফোবানা করার চেষ্টা করে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা এখন এটিএন বাংলা, এটিএন নিউজ, আমার আরেকটি চ্যানেল নতুন আসছে বিজয় টিভি, 3টি টিভিতে আমি আপনাদের সুখের দুঃখের কথা আমি সবসময় প্রচার করব, এবং যাতে বাংলাদেশ সরকার আপনাদের দাবি মানে, এবং শুধু তাই না, আমেরিকান সরকারও যদি আপনাদের কোনো দাবি থেকে থাকে আমেরিকান সরকারের কাছে, তারা যদি মানে এই ব্যাপারে আমি আপনাদের সবকিছু তুলে ধরবো, প্রচার করব। আগামীতে একটি ফোবানাই আমরা করবো, সেটা যেখানেই করি একটি ফোবানা করবো। যদি একটি ফোবানা হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, একটি সুন্দর ফোবানা আপনাদের উপহার দেবো। ডক্টর মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভারতীয়দের ঐক্যের উদাহরণ তুলে ধরে লিটল ইন্ডিয়ার আদলে লিটল বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। আপনি ইন্ডিয়ান সমাজকে, ইন্ডিয়ানদেরকে দেখেন, পাকিস্তানিদেরকে দেখেন, অন্যান্য দেখেন, তারা একসঙ্গে সবকিছু করার চেষ্টা করে। ইন্ডিয়ানরা যেভাবে কাজ করে যাচ্ছে দেখেন, প্রত্যেকটা আমেরিকার সবগুলি শহরেই এখন তারা লিটল ইন্ডিয়া বলে ছোট ছোট শহর নিজেদের এলাকা বিভক্ত করে নিচ্ছে। অথচ আমরা বাঙালি
এটি পেরে উঠি। ফোবানার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএম কোহিনুর, মাহবুবুর রহমান, এটিএন বাংলা ইউএসের ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, ডক্টর শাহজাহান মাহমুদ, অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন ডক্টর গোলাম ফরিদ আক্তার, আবু জুবায়ের দারা, নুরুল আমিন নুরু, আব্দুস সাত্তার ও এটিএন বাংলা ইউএসের পরিচালক এমজে পনির ভুইয়া। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজনকে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মমতাজ, ক্লোজ আপ তারকা রিঙ্কু, নিশিথা, লিজা, এটিএন তারকা একা সহ প্রবাসের শিল্পীরা। এক জুলাই শুক্রবার ফিতা কেটে ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের চিফ অ্যাডভাইজার। এ সময় উপস্থিত ছিলেন ফোবানা চেয়ারম্যান ডক্টর গোলাম ফরিদ, স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, কনভেনর মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব নুরুল আমিন নুরু, যুগ্ম সদস্য সচিব আব্দুস সাত্তার সহ কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে রবার্ট ব্লেকের উপদেষ্টা সম্মেলন স্থলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের অগ্রযাত্রার প্রমাণ এই বিপুল মানুষের উপস্থিতি। তিনি বাংলাদেশি অভিবাসীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সম্মেলনে বক্তারা উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের কাছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার অঙ্গীকার করেন। তারা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য একে অন্যের প্রতি আহ্বান জানান। উদ্বোধনের পরপরই চ্যানেল আই সেরাকণ্ঠ ও লাক্স প্রতিযোগীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন হল ভর্তি দর্শক। ফোবানা সম্মেলনের মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন বাংলাদেশি পণ্যের স্টলে ছিল কেনাকাটার ধুম। যা বেচাকেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ফোবানা একটা হলে হয়তো খুব ভালো হতো, আরও ক্রাউড হতো। ফোবানা ভাগ হওয়াতে সম্ভবত আমাদের ব্যবসা ততটা ভালো হলো না, তবে আমি আশা করি যে ফোবানা এরকম ভাগ না হয়ে একত্রে হলে আমাদের জন্য অনেকটা ভালো হবে। আমার বিজনেস ভালো হয়েছে, আমি খুশি। ট্রেডিশনাল জিনিসগুলি আর কি একটু একটু যাচ্ছে, বাট আমার মনে হয় ফোবানা নেক্সট টাইম থেকে 3টা না হয়ে 1টা হওয়া উচিত। আমাদেরও সেল ভালো হবে, দেশেরও নাম হবে, সুনাম হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন গৃহায়ন ও পূর্তমন্ত্রী আব্দুল মান্নান। এ সময় দেয়া বক্তব্যে তিনি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর মধ্য দিয়ে নতুন প্রজন্মের বাংলাদেশিদেরকে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য শিক্ষা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আপনারা প্রবাসী থেকেও শিকড়ের সন্ধানে এখনো আছেন, ছেলে মেয়েদেরকে বাংলা গান, বাংলা চর্চা এবং এখানে যারা সমবেত হয়েছেন আলোর ঝলকানিতে আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় দিন দুপুর থেকেই শুরু হওয়া অনুষ্ঠানমালায় ছিল বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার, কাব্য জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনারে যুক্তরাষ্ট্রের অভিবাসী সম্প্রদায়ের অগ্রযাত্রায় বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে মূলধারায় তাদেরকে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। কাব্য জলসার প্রথম পর্বে কবিগুরু রবীন্দ্রনাথের উপর আলোচনা, তার কবিতা আবৃত্তি এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়। দ্বিতীয় পর্বে প্রবাসে সাহিত্য চর্চা ও সাংবাদিকতা নিয়ে আলোচনায় অংশ নেন এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, দেশকণ্ঠ সম্পাদক দর্পণ কবির সহ প্রবাসের সাংবাদিক, কবি ও লেখকরা। বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, এসআই টুটুল ও এটিএন তারকা একা।
রইয়া মরুয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া সাগরে টানে যেমন নদী ছুটে যায় তেমনি করিয়া তোমায় পেতে চাই। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী তিশা। কাহির বনে দূরে থাকো, ভিতর বনে আসো। 25তম ফোবানার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ। ক্রিস্টাল সিটি হিলটন ফোবানায় অংশগ্রহণকারী সংগঠনসমূহের মধ্যে ছিল মেরিল্যান্ড বাংলা স্কুল, মেরিল্যান্ড অ্যাসোসিয়েশন, অরল্যান্ডো বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফ্লোরিডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফিলাডেলফিয়া অ্যাসোসিয়েশন ইনক, বাল্টিমোর অ্যাসোসিয়েশন ইনক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইনক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশ সোসাইটি অফ ফ্লোরিডা, বাংলাদেশ সোসাইটি অফ সাউথ ক্যারোলিনা, বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়েল, বাংলাদেশ সোসাইটি অফ কানাডা, কানাডা বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স, বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়েল, কানাডা বাংলাদেশ স্পোর্টস ফ্যামিলি, বাংলাদেশ ফোরাম মন্ট্রিয়েল, বিনোদন মন্ট্রিয়েল, একতারা মন্ট্রিয়েল, নবধারা ইন কানাডা সহ আরও বেশ কয়েকটি সংগঠন। এদিকে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিস্টাল সিটির ম্যারিয়ট হোটেলে 1 থেকে 3 জুলাই অনুষ্ঠিত হয় ফোবানার আরেকটি সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন কবি নির্মলেন্দু গুণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফোবানার আয়োজক কমিটির কনভেনর ছিলেন GI রাসেল, কো কনভেনর শফিউল আলম, সদস্য সচিব ওবায়দুল হক অভি, জয়েন্ট মেম্বার সেক্রেটারি AJM হোসেন, ট্রেজারার মনির পাটোয়ারি। সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপভোগ্য করে তোলেন সম্মেলনটিকে। নানা দেশীয় পণ্যের স্টল ছাড়াও সম্মেলনে ছিল কাব্য জলসা ও বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনার। একই সময়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেডোল্যান্ডস এক্সপোজিশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির আয়োজনে আরও একটি ফোবানা সম্মেলন। এর উদ্বোধন করেন জনপ্রিয় লেখক ডক্টর জাফর ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ জার্সির সিনেটর মেনেন্ডেজ, ডেট্রয়েটের বাংলাদেশি বংশোদ্ভূত কংগ্রেসম্যান হ্যানসেন হাশেম ক্লার্ক, ফোবানা হোস্ট কমিটি চেয়ারম্যান ডক্টর নুরুন নবী, কনভেনর মীর চৌধুরী, সদস্য সচিব নাহিদ চৌধুরী মামুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 ও 3 জুলাই নিউ জার্সি ফোবানার মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি চলে বিভিন্ন স্টলে দেশীয় পণ্যের কেনাবেচা।